এসআইআর গুতো ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হতেই লোটা কম্বল নিয়ে ভারত ছাড়ার হিড়িক। বসিরহাটে হাকিমপুর চেকপোস্টে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা তাদের ভিড় এবার এসআইআর জুজুতে পিলপিল করে জড়ো হচ্ছেন তারা। দেখুন। এসআইআর এর গুতো, আর তাতেই এদেশ ছেড়ে বাংলাদেশ পালানোর হিড়িক অনুপ্রবেশকারীদের। গত কয়েকদিন ধরে বসিরহাটের হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়। আমরা বাংলাদেশ চলে যাবো, তাই এখানে বসে আছি। আমরা বিরাটি ছিলাম। সীমান্তে বিএসএফ এর চোখে ধুলো দিয়ে কোনো না কোনো সময় এদেশে এসেছে এরা, কেউ 2 বছর আগে, কেউ আবার বছর 10 আগে। এখানে এসে বহাল তবিয়তে রুটি রুজির ঠিকানাও জোগাড় করে ফেলেছে। একচিলতে বস্তিতে আস্তানা গেড়ে নিশ্চিন্তেই দিন কাটছিল, কিন্তু এসআইআর শুরু হতেই ঘুম উড়েছে এদের। পরে এসেছিলাম বর্ডার দিয়ে, আর যাওয়া হয়নি। মোটামুটি 3-4 বছর কাজ করতে। এখানে আমি অনলাইনে কাজ করতাম। অনলাইনে এমনি ভাড়া খাটতাম বাইক নিয়ে। ওই তো বাইক নিয়ে র্যাপিডো করতাম, ভালো ইনকাম হতো এখানে। ওই জন্যই তো এখানে ছিলাম, যে একটা ভালো অ্যামাউন্ট আমরা মাস শেষে পেতাম। হ্যাঁ। এসআইআর শুরু হতেই রাজ্যের একাধিক বস্তি ছেড়ে দলে দলে স্বরূপনগরের ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তে আসছে বহু মানুষ। এসআইআর এর ঠেলায় তড়িঘড়ি দেশে ফিরছে ঠিকই, শীতের রাতে খোলা আকাশের নিচে সন্তান নিয়ে ফেরা ছাড়া উপায় নেই। মানবিকতার খাতিরে স্থানীয়রা কেউ ত্রিপল টাঙিয়ে দিয়েছেন, কেউ আবার খাবারের ব্যবস্থা করছেন। মানে আমাদের গ্রামের ছেলেরা অনেকে এগিয়ে এসছে, বুঝলেন তো। এবার বাচ্চাগুলো সবাই এদের সাহায্য করছে, আর মানে রাত্রিবেলা ওই খিচুড়ি দিচ্ছে খেতে, আর ত্রিপুল টাঙিয়ে দিল। শুনলাম আগের দিন আমার বাড়ির সামনে অনেকে থেকে কম্বল দিয়েছে বিতরণ করে। এর আগে এসআইআর আতঙ্কে নিউ টাউন সল্টলেক থেকে অনেককেই তল্পিতল্পা গুটিয়ে চলে যেতে দেখা গিয়েছিল। সেই তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। ভোটার তালিকায় বিশেষ সংশোধন থেকে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো। এসআইআরে কি এক ঢিলে 2 পাখি মারা পড়ছে? বিমল বসুর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।